হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। তো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি এটা বাইরের জিনিসটা মানে বাইরের সিচুয়েশনটাকে দেখাতে দেখাতে কেন যাচ্ছি। আর এটা আমরা বিটি রোড ক্রস করলাম দেখুন। আর আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি গাড়ি করে কোথায় যাচ্ছি। তো গাড়ি করে আমি আর কোথায় যেতে পারি আপনারা গেস করুন তো। আমি তো এতদিন ধরে ঘরেই ছিলাম। আপনারাও ভাবছেন যে আমি কোনো আপডেট দিলাম না যে আমি কোথায় যাচ্ছি। আমি ইচ্ছে করেই আপনাদের আপডেট দিইনি, কারণ দেখুন আমার ব্লগ তো আপনারা দেখেন না, ওই জন্যেই আমি আর আপডেট আপনাদের আর দিইনি। তো আমি ভাবছিলাম যে গাড়িতে উঠেই আপনাদের দেখাবো যে আমি কোথায় যাচ্ছি, বাট আমার যে ইন ড্রাইভ করে যে তো যাই জানেন তো ইন ড্রাইভের যে ড্রাইভারটা উনি একটু মানে ডিসব্যালেন্স হয়ে গেছিলেন। মানে ডিসব্যালেন্স বলতে উনি একটু রাস্তাঘাট একটু বুঝতে পারছিলেন না। ওই জন্যেই ওনাকে একটু রাসমণির মোড় পর্যন্ত বা আমাদের বিটি রোড পর্যন্ত একটু না বলে দিলে উনি বুঝতে পারছিলেন না। বিটি রোডে উঠে গেছি, তারপরে আপনাদের আমি ব্লগটাকে শুরু করেছি। আর আপনারা ভাবছেন যে এইটা একটু হেজি আসছে কারণ ওনার গাড়ির কাঁচটা না নোংরা ছিল, ওই জন্য ঠান্ডা ছিল তো বাইরে, কাঁচটা নামাইনি আমি। তো কাঁচের মধ্যে থেকেই দেখাচ্ছি আপনাদের, আর আপনাদের জন্য ভয়েস দিচ্ছি। কারণ এখানে তো বুঝতেই পাচ্ছেন, এখানে তো আমি আর মানে বলে তো ব্লগ করতে পারি না, কারণ আমার ওইটা পক্ষে সম্ভব নয় ব্লগ ওইভাবে। সবাই করে বটে, বাট আমি করতে পারি না। তো আমার আঙুল পড়ে যাচ্ছে দেখুন বারবার করে, কারণ হাতটা ব্যথা করছে তো ওইভাবে এক নাগাড়ে করে যাচ্ছি। তারপরে আমার হাতটা পড়ে গেছে, তাই জন্য কিছু মনে করবেন না। হ্যাঁ, আবার আমি দেখাচ্ছি মাঝখান থেকে, ঠিক আছে? আমার হাতটা পড়ে গেছে, যাকে সাইড থেকে একটু দেখছেন আপাতত গাড়িই যাচ্ছে। আর ওই জন্যে আমি আর সত্যি কথা বলছি, আমার হাতটা এত ব্যথা করছিল বলে আর আপনাদের জন্যে শুধু ব্লগ করতে হবে বলে ওই জন্যে করছি, আর কিছুই না। যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? ও সরি, আপনাদের তো বলতে ভুলেই গেছি যে হ্যাপি নিউ ইয়ার। আমার হ্যাপি নিউ ইয়ারে আপনাদের সবাইকে বলা হয়নি, সবাই কেমন কাটিয়েছেন। আমার তো খুব বাজেই কেটেছে, সেটা আমি পরে আপনাদের বলবো। কারণ সবাই হ্যাপি নিউ ইয়ারে রেজলিউশন নেয় যে কে কী করে না করে, কে কী করবে, বাট আমি কোনো রেজলিউশন নিইনি এর জন্যে। তো যাই হোক, আমি আপাতত আপনাদের ভয়েস ওভারই দিচ্ছি। প্লিজ একটু আমার কথাটা ভালো করে শুনে নিন। আর আমার আঙুলটা পড়ে গেছে বলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কোণা থেকে একটু দেখছেন যে গাড়িটা যাচ্ছে বটে। তো তারপরে আবার মনে হলো এই রে আমার আঙুলটা পড়ে গেছিলো তো, তারপরে আবার মনে হলো দূর এবার আঙুলটাকে আমি সরাবো। তারপরে ফাঁকের মধ্যে থেকেও আপনাদের দেখাচ্ছি দেখুন আমার হাতে কেরামতি সত্যি আপনাদের দেখতে হবে। যাই হোক, আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়াটাই আমার কাজ। তারপরে আপনাদের আবার আঙুলের ফাঁক দিয়ে আপনাদের দেখানো শুরু করেছি। আর আমরা অনেকটাই চলে এসেছি, আমরা আবার জামও পেয়েছি। কোথায় জানেন? ডানলপ থেকে আমরা জামটাকে পেয়ে গেছি। তারপরে আমার আঙুল আবার পড়ে গেছে হাতের মধ্যে। তারপরে ভাবলাম যে না, এবার একটু সিটকে দেখাই এবং আমাকেও দেখাই। তাই জন্যে আমি চোখ কুঁচকে আপনাদের সামনে এসেছি। আপনারা ভাবছেন বাইরের আঙুলটা তো দেখেছেন, এবার আমার মুখটাও দেখুন যে আমি যে যাচ্ছি প্রমাণ, সেটা কোথায় যাচ্ছি সেটা তো আপনাদের বলিনি এখনও। তো আমি এই বাইরের জগৎটা দেখতে চোখ কুঁচকে যাচ্ছি। কেন জানেন? কারণ রোদ্দুরটা পুরো মুখের ওপর পড়েছে আমার, ওই জন্যেই আমি হাসছিলাম। অতদিন পর আমি বাড়ি থেকে অ্যাট লাস্ট বেরোতে পারলাম, কারণ আমি আর ভালো লাগছিল না বাড়িতে থাকতে।
ওই জন্যে আমি একটু জলও খেয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, কারণ ভাতটা খেয়েছি বটে, কিন্তু ওই যে খেতে পাচ্ছি না, বমি বমি ভাব আসছিল। তাই ভাবলাম গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু জলই খাই। আর চোখটা কুঁচকেই রয়েছি আমি, কারণ প্রচণ্ড রোদ্দুর ছিল। আর আপনাদের সামনে আসছি, তারপরে ভাবলাম না, অনেকক্ষণ আপনাদের দেখিয়ে দিয়েছি, আবার গাড়িটাকে দেখাই। আর আবার সেই আঙুলটা পড়ে গেছে আমার হাতে, আমি কি হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, আবার আঙুলটা পড়ে গেছিলো আমার হাতে, তো তখন মনে হলো। আর এদিকে দেখুন, ছেলেকে দেখাচ্ছি, কিন্তু ছেলে সিরিয়াস হয়ে গেছে। কিন্তু ছেলেকে বেশিক্ষণ দেখাতে পারছি না, কারণ ওর আবার যদি রাগ ফাগ হয়, ওই জন্য আমি দেখাইনি। তাই ড্রাইভারের সিটকেই দেখাচ্ছি আপনাদের। আর পাশ থেকে একটু আধটু লরি ফরি জাম হয়েছিল, তাই জন্যে দাঁড়িয়েছিল ট্রাফিকে। তো ওই জন্যেই আমি ওই দেখুন পুরো হেজি হয়ে গেছে কাজগুলো, মানে এত নোংরা না কাজগুলো। যাই হোক, তো এইভাবেই দেখাচ্ছি, আপনারা প্লিজ একটু দেখবেন ধৈর্য ধরে। আর আমি পুরোটা ভিডিও করিনি আপনাদের জন্যে, কারণ ভিডিওটাকে করলে কি বলুন তো, আপনারাও বোর হয়ে যাবেন। যে আমার 2টো স্টোমার স্টার্ট করেছি, 3:30 আমরা বাড়িতে, মানে কোথায় গেছি সেটা তো এখনও বলিনি আপনাদের। সরি, আমি ভবানীপুরে এসেছি, ঠিক আছে? কারণ আমার ভবানীপুরে আসা ছাড়া গতিই নেই, আবার আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, ভবানীপুরে ছাড়া আমার আর গতিই নাই, তাই জন্য আমি ভবানীপুরকেই দেখাচ্ছি। চলুন, আমি আর আমার ছেলে দুজনে 2 দিনের জন্য, জাস্ট 2 days আজকে এলাম, আবার সোমবারে চলে যাব। তাই জন্য এবার দেখুন প্রপারলি আপনাদের জন্য ভিডিও করে আপনাদের দেখুন আপনাদের। আর এটা আমরা টালা ব্রিজ ক্রস করছি, তাই জন্যে আপনাদের দেখাচ্ছি। আর এটা আমরা ভালো করেই দেখাচ্ছি, যতই হোক কাজটা নোংরা, তবুও দেখাচ্ছি আপনাদের জন্য। তো যাই হোক, তো এখন আমরা টালা ব্রিজেরটাকে সবে ক্রস করছি, এখনও আবার জামে দেখুন পড়ে গেছি। তো ওই জন্যে আপনাদের জন্যে আমি পুরোটা আর করিনি ভিডিও। তো আমি ভাবলাম যে না, যাই হোক। আর এখানে ভয়েসটা আসবে হয়তো, আমি কিছু ড্রাইভারের সঙ্গে কথা বলছি, ওটাকে ইগনোর করবেন আপনারা। আর আপনাদের জন্য দেখুন আবার চলছে তো চলছে। আপনারা ভাবছেন কি বোর, কারণ আমি যাদেরই ব্লগ দেখি না, তাদেরই আমি এই কথাটাকে কমেন্টসে লিখি যে বারবার করে দেখানো, কন্টিনিউ করে দেখানোটা আমিও পছন্দ করি না, কিন্তু আমিও সেই ভুলটাই করছি। যাই হোক, এখান থেকে বাস যাচ্ছে, তো ভাবলাম যে না, একটুখানি দেখাই, একটুখানি দেখিয়ে তারপরে আমি এটাকে এন্ড করে দেবো। কারণ কি বলুন তো, আমি যদি দেখাতে শুরু করি না, আপনারা বোর হয়ে যাবেন। আর আমার মনে হচ্ছে এখন মনে হয় শিয়ালদা আসছে। তো যাই হোক, তো এখন একটু শিয়ালদা আসবে, এরপরে শিয়ালদা আসলেই আমি এন্ড করে দেবো। কারণ তারপরেই তো শিয়ালদা থেকে আমার বাড়ির কাছে, মানে যদি জাম না পড়ে, তাহলে 15 থেকে 20 মিনিটসের মধ্যে আমার বাড়ি পৌঁছে যাবে। আর সত্যি কথা, মিন্টু পার্ক থেকে আবার আমার ড্রাইভারকে বলতে হবে বলে ওই জন্য আর আমি বাড়ি পর্যন্ত কন্টিনিউ করলাম না। হ্যাঁ, সত্যি শিয়ালদাতে আমরা পৌঁছে গেছি, কারণ এই সাইডের এগুলো দেখে দেখে না আমি শিয়ালদায়, মানে এটা জেনে গেছি। আর এবছর তো এই দেখুন শিয়ালদা স্টেশন, এখানে আমার ছেলেকে আবার নিয়ে আসতে হবে। আমার ছেলে তো 16 ইয়ার্সে পড়ে গেছে না, এবার ওই জন্যে আমার ছেলেকে নিয়ে আসতে হবে লাস্ট ইঞ্জেকশনের জন্য। তো তারপরে আমি এটাকে এন্ড করে দেবো, কারণ আমি এখন আর কন্টিনিউ করবো না, আপনারা বোর হচ্ছেন আমাকে, আমি বুঝতেই পারছি। ওই জন্যে আমি এটাকে এখন এন্ড করে দিচ্ছি। আমি সোজা বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপরে বাড়িতে গিয়ে আমার একটু লেট হয়েছিল সব জিনিসপত্র ওঠাতে। ওই জন্যেই আমার একটু অসুবিধা হয়ে গেছিলো বলে আমি বাড়িতে অনেকক্ষণ পরে গিয়েই আবার নিজের মুখেই আবার সব কিছু বলেছি। এবার আমার নিজের মুখেই সব কিছু কথাগুলো শুনি। যে আমি চলে এসেছি আমার বাড়িতে, আর
চলে এলাম, মানে অনেকক্ষণ পরেই ঢুকলাম, কারণ ঢুকেছি অনেকক্ষণ আগে, কিন্তু ওই জিনিসপত্র রাখতে আর 3তলায় রেখেছি, এর 2তলাটা পরিষ্কার হয়েছে, আর এখানকার যে সোফাটা ছিল ওটা নিচে রেখে এসছে, আর 3তলায় 2টো ছোট্ট ছোট্ট সোফা ছিল, তো ওই দুটোকে নিচে নামিয়ে দিয়েছে, ওর ওপরই বসে আছি। আর এইটা পেছনে নোংরা নোংরা আছে। তো যাই হোক, তো আমরা আপাতত এখন 3তলায় থাকবো, কারণ মোনা নেই, আর আমাকে মোটামুটি লাগছে, কিছু করার নাই। শীতকালে একটু গাল ফাল একটু ফুলে গেছে আমার। যাই হোক, তো অ্যাট লাস্ট আমরা বাড়িতে এসেছি, তাও 2 দিনের জন্যে। দুদিনের জন্যে। এই শুক্রবারে এলাম, সোমবারে আবার চলে যাব। দেখি সোমবারে কখন যাই। সোমবার আবার ছেলের মানে কোচিং আছে 6টা থেকে। কবে যাই না, কখন যাই। তো এই দাঁড়িয়েও বলছি, বসে যাই। আমি এখানেই করছি, গাড়িতে দেখাতে দেখাতে এসছি বটে, ওইটা আমি ভয়েস দিয়ে দেবো, কারণ ওখানে তো আপনারা বোর হবেন। আর পুরোটা দেখাইনি, কারণ আমরা ওখান থেকে 2টো স্টার্ট করেছি, এখানে 3:30 পৌঁছেছি, তো 1.5 ঘন্টা লেগেছে আসতে। অতক্ষণ লাগে না, কিন্তু ওই যে ক্রিসমাস নিউ ইয়ার সব গেল তো। আর বাবান আমি তো জানি বাবান যে এবার যাবো তো, খেয়ে বসে নিয়ে বা আসবো, এখানে খেয়ে আসবো। বেশি লোকই আছে, তাই এখানে ওই ভিড় ডাকছে কাকু বেশি। মনে হয়েছে। তাই ওই গাড়িও আসতে দেরি হয়েছে, চল নিচে চাপে চল। পড়েছিল। শিয়ালদা দিয়ে মিন্টু পার্ক দিয়েই ঢুকেছি, বাট কোনটা নিয়ে গেল, কিছু করার নেই। তো আপনারা সবাইকে তো বলতে আমি ভুলেই গেছি, হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ। সবাই কেমন কাটিয়েছেন নিউ ইয়ার? আমার তো একদমই ভালো কাটেনি। কালকে খুব রাগারাগি, খুব এবার ব্যাগটাকে বার করে দিস, বুঝলি? রাগ হয়েছিল নিজের প্রতি, ঝগড়াঝাটি, এমনকি ছেলেকে উল্টোপাল্টা কথা বলেছি, বলাটা উচিত নয় কিন্তু বলেছি। তো যাই হোক, তো এখন জ্যাকেটটা পরে এসেছি, জুয়েলারটা পরে এসেছি, যাই না দেখতে পাচ্ছেন কি না। ঠান্ডা তো, আমি ঠান্ডা একদম সহ্য করতে পারছি না, যাই না। তো আজকে এই পর্যন্তই রইল, দেখি কালকে যদি ছোট্ট মিনি ব্লগ করতে পারি করবো আপনাদের জন্য, আর এই না করতে পারি না করব। আর আশাটা আমি পুরোটাই দেখাইনি, কেন আপনারা বোর হয়ে যাবেন, ওই জন্য একটু একটু খাপছাড়া করে করে দেখিয়েছি। বললাম বাড়িতে এসে দেখাবো, মানে শেষ করবো, কিন্তু বাড়িতে এসে জিনিসপত্র উপরে তুললো, ছেলেই তুললো, আমি তুলিনি, আমি 2তলায় আছি, সে 3তলায় তুললো। তারপরে এখনও দরজাটা খোলা হয়নি বলে ওই জন্য এখন 2তলায় রয়েছি। এবার একটু পরে গিয়ে দেখি কিছু ছেলে যদি কিনা পায়, বাইরে থেকে কিছু নিয়ে আসবো। ওই যে জামা কাপড় ছাড়িনি, আর রাত্রিরের কিছু রান্নাবান্না করাইনি, রাত্রিরেও কিছু নিয়ে আসবো ভাবছি বাইরে থেকে, তাই জন্য একদম ছাড়িনি, একদম জিনিসপত্র কিনে নিয়ে এসে তারপরে মানে জামা কাপড় ছাড়বো। তো আমার এই ব্লগটা কেমন লাগলো বলবেন। আর অনেকদিন পরেই আবার বাড়িতে এলাম, জাস্ট 2 দিনের জন্যে, ভাল লাগছিল না, তাই জন্য এলাম মাইন্ডটাকে ফ্রেশ করতে। তারপরে আমরা 5 তারিখে মানে সোমবার চলে যাব, কিন্তু কখন যাব ঠিক জানি না, চলে যাব ওই 2-2:30টার মধ্যে, ম্যাক্সিমাম 3টের মধ্যে ঢুকে যেতে হবে, কারণ ছেলের পড়া আছে বললাম। তারপরে তো ননদের নিয়ে আসবে, বাকি আজকেই চলে আসবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আরেকবার বললাম, অ্যাডভান্স নয়, মানে বিলেটেড হ্যাপি নিউ ইয়ার। 2026 সাল পড়ে গেছে, আর পরের মাসে তো আমার ছেলের পরীক্ষা, সবাই কমেন্ট বক্সে ভরিয়ে দেবেন।
আর উইশ করুন আমার ছেলে যেন ভালো করে মাধ্যমিক দিতে পারে, ঠিক আছে? আর শর্টসটা আপনাদের জন্য আসবেই, ঠিক আছে? এখানে যখন এসেছি তো করবোই আমি শর্টস, ঠিক আছে? আপনাদের চলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। কালকে যদি পারি করে দেবেন একটা ছোট্ট ভিডিও। আর কিন্তু আপলোড আমি বাড়িতে গিয়ে করবো, কারণ এখানে তো জানি ওয়াইফাই নেই, আমি ভিডিওটাকে করে রাখবো, বাড়িতে গিয়ে আমি আপলোড করবো। বাই।